সকালকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আছি ভালোই মোটামুটি। তো সকালবেলা 8টা বাজে, আমি উঠলাম এই কিছুক্ষণ আগে। উঠে একটু ব্রাশ টাশ করছি। আর আমার সকাল শুরু হয়েছে 8টায়, আর ওনাদের সকাল শুরু হয়েছে 5টায়। মানে 3 ঘন্টা পরে আমার দিন শুরু হয়। দেখে আপনাদের, এই দেখেন আমাদের দুয়ারে কাকা গোদান শুকিয়ে দিচ্ছে। আমার গোদান তো শুকিয়ে বস্তাবন্দি করে আলেছে ঘরে। মা রান্না বান্নার জন্য সব কিছু গুছাইতেছে, আর আমি বয়ে বয়ে সকালবেলায় প্রকৃতি দেখতেছি। প্রকৃতিটা সুন্দর আছে। আজকে রোদ, প্রচুর রোদ। এখানে আবার আমাদের এই জায়গাটায় একটু ঠান্ডা। সবাই মনে করেন যে ওই কাজ করে করে এখানে এসে বসলে সবার ঠান্ডা লাগে, একটু জিরিয়ে টিরে যায় সবাই। একটু আগে আমার মেজো কাকা সে বসে আসলে এখানে, তারপর আমার জ্যাঠামশাই আসছিল। যাই হোক, এটা হলো আমার কাকার ধান। ওনাদের উঠানেও দিবে, আমাদের উঠানেও দিবে। তাই অনেকগুলো ধান অনেক শুকাইতে পারে নাই। এবার সবাই ধান অনেকে কাইটা নিয়ে এসে কিন্তু ঘরে রেখে দিছে, শুকাইতে পারে না, মারাই করে খালি ঘরে রাখছে। এখন আস্তে আস্তে শুকাইতেছে, প্রতিদিনই অল্প অল্প করে শুকায়। গতকালকে রোদ উঠছে, গতকালকে শুকাইছে, আজকে রোদ উঠছে, আজকে শুকাইছে। আজকে যদি রোদ থাকে এরকম, তাহলে মনে হয় আর একদিন থাকলে হয়তো কাজ শেষ হয়ে যাবো সবার মোটামুটি। তারপরে বৃষ্টি আইলে আয়, না আইলে না আয়, থাকে না। এখন বৃষ্টি আইলে ওনাদের একটু কষ্ট। তো যাই হোক, নিচের দিকে যাওয়ার সাহস হইতেছে না। যদি সুযোগ হয়ে দিলে যা, মানে ভয় করতেছে যে রোদ উঠে বাবারে বাবা, অবস্থা খারাপ। গতকালকে খুব রোদ উঠছে। তো এই তো দেখতে পাচ্ছেন একটা বিশাল নদী। এই নদীটার নাম সম্ভবত লৌহজং মনে হয়। যাই হোক, নাও হইতে পারে। নাম আমরা যেটা বলি আর কি, বাগজানের নদী বলি, ইসাইলের নদী বলি। আমি যে পাশে দাঁড়িয়ে আছি এই পাশটার নাম হইলো বাগজান, মানে গ্রামের নাম। আর ওই পাশটার নাম হইলো ইসাইল। আর ইসাইল হলো আমার বোনের বিবাহ হয়েছে, মানে আমার ভাগ্নি অর্চিতের বাড়ি। তো আমি একটা বিশেষ কাজে আসছি আর কি। তো নদীটা খুবই সুন্দর, বড় মোটামুটি। এখানে নৌকাতে পারে যায়, ওই যে নৌকা আসতেছে খেয়া পারাপার আর কি, এখানে আছে আমার সিস্টেম। আর যেহেতু নদী, এখানে একটা ব্রিজ হওয়ার কথা অনেকদিন ধরে শুনতেছি, কিন্তু হয় না। ব্রিজটা হইলে অনেক মানুষের উপকার হবে। কারণ হলো এখান দিয়ে প্রচুর লোকজন যাওয়া আসা করে। ইসাইলের ওইদিকেও আরও গ্রাম আছে, লোকেরাও আসে, আবার বাগজান থেকে ইসাইল যায়। মানে মোটামুটি অনেক লোকের সমাগম হয়। সারাদিনই এই খেয়া পারাপার দিয়ে মানুষ নৌকাতে পারাপার হয় আর কি। তো এই ঝামেলাটা কমে যাবে যদি ব্রিজটা হয়। আর ব্রিজ হলে আবার নদীর একটু ক্ষতি হয়, নদীটা মানে মরা হয়ে যায়। যাই হোক, তবুও তো ব্রিজ হইলে ভালো, মানুষ গাড়ি ঘোড়া নিয়ে যেতে পারবে। ঠিক আছে, সাথেই থাকেন, দেখতে থাকেন।
আপাতত আমার কাজ শেষ হয়েছে, এখন বাড়িতে চলে যাব। তো আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম হলো বাগজান। আর এই বাগজানে হলো আমার পিস্তত ভাই গৌরাঙ্গ রায়, ও কিন্তু বিয়ে করছে এখানে, মানে কথার মামার বাড়ি, কথা পূজার মামার বাড়ি এখানে। যাই হোক, এই গ্রামটাও সুন্দর আছে। আর এই যে এইখানে এলো আপনার একটা গাছ আছে, জিওর গাছ, অনেক বড় মোটামুটি। আমাদের অত্র এলাকার মধ্যে নাম করা ওইখানে মেলা হয় এবং জিওর গাছের ওখানে অনেকের মানতি করে, আমি এর আগে মানে দেখাইছিলাম। আর এই যে দোকানটা দেখতে পাচ্ছেন না, এটা জায়গাটার নাম হলো ভজনের দোকান। মির্জাপুর থেকে ভজনের দোকান করে এখানে নামাই দেয় আর কি। তো যাই হোক, আমি চলে আসছি, এখন বাড়িতে যাব। বাড়িতে যা খাওয়া দাওয়া করবো, খিদে লাগছে, মোটামুটি ভালোই খিদে লাগছে। আর আজকে গরমও পড়ছে প্রচণ্ড, পানি পিপাসা লাগতেছে খালি। যাই হোক, এখন বাড়িতে যাই, বাড়িতে যাই দেখি কী খাওয়া দাওয়া করা যায়। আপনারাও সাথে থাকেন। মাছই পাওয়া যায় না। তো মাছের সিজন না। সাথে করলা ভাজা। আমাদের গ্রামে সারা বছর কম বেশি মাছ পাওয়া যায়, মারা পান করা তা গছ জাল ধারা সেটা পুরি মাছ আর পুরি মাছ ছোট ছোট পুরি যায় ফেল দেবো। খুব গরম পড়ছে। কি লেবু লাগবো? টকের পাতা বেশি কিছু রান্না করিনি। হ্যাঁ, পেঁয়াজ রান্না ছোট, এটা কিন্তু বৃষ্টি নিয়ে খাই পারিনি, একটু রান্না করতে পারি না। মাছ ডুবাতে না ভাবি তাহলে বেশি ভালো। মোটামুটি আছে। বিরল মাছ।
মাছ মুড়ি খেলে দাম মাছ এমনি বেশি করে তো বাকি বেশি মাছ আজকে বান্না দিকে বেশি মাছ করি না ওই বলবো খেয়ে মাছ কিছু পাওয়া যায় না বাজারে মিষ্টির উপর নেই কই নেবে তোমাকে লাগবে একটু তোকে লাগবে একটু কই নাই এটা তো সবাই রান্না করে না জানে হাতে আমার সবজি রয়েছে আমার খাইলে খাই আজকে বেশি চিন্তা করলাম যে সবজি তো ওরা খাইছি সকালবেলায় আজকে সবজি একটু কম হলেও সমস্যা নেই এই জন্য ভালো হয়েছে দুইটা মিলে তো বেশি খাওয়া যেতে পারে শুনে যে আবার সবজি করতাম আমি করি নি টক কিলাম দিয়ে আজকে খেয়ে সকালবেলা কিছু খাওয়া হয়েছে সবজি বলো অন্য তরকারি নেই দিকে দিয়ে কোন আর বেশি দিচ্ছি মিষ্টি আলু ভালোই না বাস আমার কালকে কম ভালো লাগছে ওই দিন ভালো লাগছে একটু কই মাছ শিং মাছ তারপরে দিন নাপি জাপি করে মাছ এখানে ভালো পালা মাছ শুনে বড় মাছ নিজে ভর্তি গামলা মন যেত যে ইচ্ছা আসছে নাল্লা মন যেত বুঝলে এই রে এক কেজি ঘন করে টিকে কখন না তো উনি জান না আমি একটা আনতাম তখন তো যাওয়ার সময় গেছে শুনে পালা না হয়ে পারে না বড় মাছ ছোট ছোট বড় মাছ পালা না বড় মাছ পালে না চাষ হয় না ওটা দাম বেশি কেমন খাবে বীজগতের মাছ নদী টদির মনে হয় অন্তর মাছ খাইতে খারাপ মনে ভালো আমার রান্নার অনেক স্বাদ হবো কিন্তু দাম অনেক বেশি আমার ইচ্ছা ছিল ওই 1 কেজি কমালে খাওয়ানো যেত কত হইব খবরলে 300-400 টাকা বেশি হবে 800 হ্যাঁ 1 কেজি 1 কেজি সেটা 1 কেজি যদি 800 গ্রাম হয় একটু ধরল 800 গ্রাম 800 গ্রাম 800 টাকা হ্যাঁ আধা কেজি দিলে শুধু 500 টাকা
দাম বেশি জায়গায় ঠিক আছে, কিন্তু এই মাছগুলো পাওয়া যায় কম, তাই তো। স্বাদ বেশি। দেখবে আমরা এনে ওরা দামটা চাই এদিকে 600 টাকা কেজি ঢাকায় তাজা দেখবেন, হ্যাঁ 600-500 এই জায়গায় 1000 টাকা কেজি দিল। ট্যাংরা মাছ কারণ রোজে এখান থেকে নদীর মাছ এগুলো বসি দিয়ে মারছে সারাদিনে মারবার না বেশি। তাই তো দাম বেশি। আমাকে এই এলাকার মাছ দেখে মনে হয় এত দাম। মাছ দিয়েছে না হ্যাঁ একজন মাছ একটা একটা করে মেয়েরা জমিয়ে তারপরে গেছে তো, হুম যার কারণে দাম অনেক বেশি। জাল দিয়ে খুব বেশি মাছ